দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ২১শে পদক পেল সাফজয়ী নারী দল। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধান উপদেষ্টার কাছ থেকে পদক গ্রহণ করে সাফজয়ী নারী দল। এমন সম্মাননা পেয়ে উচ্ছ্বসিত ও গর্বিত দলের প্রত্যেক সদস্য। এদিকে ২১শে পদক পাওয়ার দিনই সাবিনা সহ ১৮ বিদ্রোহী ফুটবলারকে বাদ দিয়ে আরব আমিরাত সফরের জন্য দল ঘোষণা করেছে বাফুফে। বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল দেশের ক্রীড়া অঙ্গনের জন্য বিশেষ দিন। প্রথম দল হিসেবে ২১শে পদক পেল সাফজয়ীরা। প্রধান উপদেষ্টার কাছ থেকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক স্বীকৃতি ২১শে পদক গ্রহণ করেন সাফজয়ী দলের অধিনায়ক সাবিনা খাতুন। সঙ্গে ছিলেন সহ অধিনায়ক মারিয়া মান্ডা। আমন্ত্রিত ছিলেন কোচিং স্টাফ সহ ৩২ সদস্যের পুরো দল। প্রধান উপদেষ্টার অনুমতি পেয়ে মঞ্চে ওঠেন সবাই। তবে গৌরবের দিনে উপস্থিত ছিলেন না কোচ পিটার বাটলার। তাতে ফুটবলারদের সাথে চলমান দ্বন্দ্ব আরও স্পষ্ট। আমরা গৌরবান্বিত, আমরা অনুপ্রাণিত। পাশাপাশি এটি আমাদের জন্য অনেক বড় সম্মানের, ক্রীড়াঙ্গনের জন্য মর্যাদার ও নারীদের জন্য অনন্য স্বীকৃতি। আমরা রাষ্ট্রকে একটা ট্রফি উপহার দিয়েছি, রাষ্ট্র আমাদেরকে সম্মান দিয়েছে, আমরা এতে খুবই গর্বিত। আমাদের বাংলাদেশের ফুটবলের জন্য এটি একটি বিরাট বড় পাওয়া। বাংলাদেশের নারী ফুটবল দল আরও সামনের দিকে ভালো ফুটবল খেলার অনুপ্রেরণা যোগাবে। নারী দলের ২১শে পদক পাওয়ার দিনেই আরব আমিরাতের বিপক্ষে ২ প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা বাফুফের। ২৩ সদস্যের দলে জায়গা পাননি কোচের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা পদকজয়ী ফুটবলারদের কেউই। ডাক পেয়েছেন এক ঝাঁক নতুন মুখ। সাবিনার পরিবর্তে নতুন অধিনায়ক আফিদা খন্দকার। এই দলে যারা সুযোগ পেয়েছে তাদের আচরণ ভালো, নির্দেশনা অনুসরণ করে ও গ্রহণযোগ্য পারফরমেন্স করছে। এরাই বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎ। ২৬ মার্চ ও ২ ফেব্রুয়ারি নারী দলের প্রীতি ম্যাচ। এর দুদিন আগে আরব আমিরাত যাবে দল, আর সাবিনারা যাবেন ছুটিতে। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।